ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম, শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি, মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এ 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম। কিন্তু আমি শুধু চিন্তা করলাম, আফসোস করলাম, কে এমন ব্যক্তি মারা গেল, মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলা আসলো, আবার এখন কবরের মধ্যে আমাকে উঠা বলছে যদি আল্লাহ তাআলা তারে কোনো ভালো জাযা দেয়, সে এটার নিয়ামত আমারে কিছু দান করবে। অনেক নিয়ামত। উনি বলতেছেন, আমি 3 দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তাআলার ইবাদত কইরা, আমি 4র্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম, হচ্ছে না। আমি এবার আল্লাহ তাআলার কাছে একটা নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে, আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন, যারে নিজের হাতে কবরে শোয়াইলেন, আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে, আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে, আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম, আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একটানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি? আল্লাহর বান্দা বলে, না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বদ কাজ নর্তকী বানার মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে, আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি, আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জানোনি, আমি যখন কম খাইতাম, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে, কেমনে গো? বলে, 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি তো কোনো ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সলাতুল ইস্তিসহাজতের নামাজ, সলাতুল হাজতের নামাজ। আমি সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া আল্লাহরে বলতাম, আল্লাহ, এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে, নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যাচাই বাছাই করার পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এতটুকু জানলাম, যারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু জবাহ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কারোর আনুগত্য করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছেন। আর 2 নাম্বার, ওই ব্যক্তিদের কথা
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রে বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক, ওই সম্পদগুলা তোমরা বেহুদাভাবে তোমরা ব্যয় করো, কিন্তু তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দা। 3 নাম্বার, ওই বান্দাগুলা ক্ষতিগ্রস্ত বান্দা, যেই বান্দাগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই মানুষগুলা হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যারা নামাজও পড়ে দুনিয়াতে হারাম খাবার ভক্ষণ করে। 2 নাম্বার, যারা নামাজও পড়ে ঘরের মধ্যে তাদের এই নামাজের কোনো কাজের মাধ্যমে তারা বহির্প্রকাশ ঘটায় না, মানে ইবাদত করে কিন্তু তার কর্মকাণ্ডগুলা ইবাদতকারী বান্দার কর্মকাণ্ড না। নামাজ পড়ে, তার বউ, তার সন্তান, মেয়ে এগুলা বেপরোয়াভাবে ঘোরাফেরা করে, তার পরিবারের মধ্যে হালালভাবে চলাফেরার কোনো রাস্তা দেখা যায় না। আর 3 নাম্বার, ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু মানুষটা নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে রয়েছে। 4 নাম্বার যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এমন অনেক মানুষ দেখবেন টাকা পয়সার মালিক, কিন্তু সে তার টাকা পয়সাগুলা, তার ধন সম্পদগুলা সে এমনভাবে রেখে দিছে তার পরিবারের জন্য ব্যয় করে না, তার পরিবারের জন্য খরচ করে না। সে চাইলে ভালো একটা জামা পরতে পারে, সুন্দর জামা কাপড় পরে না, এমনভাবে থাকে মনে হয় তার কোনো টাকা পয়সা নাই। সে চাইলে তার ঘরের মধ্যে তার পরিবারদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে, কিন্তু সে তার পরিবারদেরকে ভালো কোনো খাবার খাওয়ায় না। এটার কারণ হইল সে বখিলামি দেখায়। আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইলেন, এরা হলো বখিল বখিল বখিল। ওই মানুষগুলার সম্পদের কারণে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এদেরকে লানত প্রদান করেছি, এদেরকে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্তদের কাতারে রেখেছি। আর 5 নাম্বার, এমন বান্দাদের কথা আমার আল্লাহ তাআলা নবীজির হাদিসের মাধ্যমে জানিয়ে দিছে। এমন অনেক বান্দা সমাজের মধ্যে বসবাস করে, যেই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে, কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, যারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে 1 নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে কিন্তু তারা কি দিবে না? শান্তি দিবে না। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলে, হতভাগা, কপাল পোড়া, কপাল মন্দ ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি, আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতা মাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব। মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন, আপনি আপনার আব্বা আম্মার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা, এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলা করার কারণে
আল্লাহ তাআলা তারে লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন, ফতেহ আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোনো বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, যা দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য তন্দ্রা লাইগা গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরল, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম, আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম। কিন্তু এর পরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি আবার চিন্তা করলাম, যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম, দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম, ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি এবার জবাব না পাইয়া মনে করলাম এ ঘরে মনে হয় কেউ নাই, আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হায়রে ওই বান্দা না বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে, কিভাবে আছে, আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোর আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখি একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা এত লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হইয়া তারে ধরলাম, ধরার পরে দেখলাম কায়ত হইয়া নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই। তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়া দেখলাম। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করা ব্যক্তিটা কবরের মধ্যে দুনিয়ার জমিনে পড়ে আছে। উনি বলেন, আমি তার কাফনের ব্যবস্থা করলাম, এলাকার সব মানুষের কাছে জানিয়ে দিলাম সে তোমার এমন ইবাদত করেছেন, এমন ইবাদত করেছেন, তার পূর্ববর্তী সকল ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা, জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়েছে, এই কাজা নামাজ আপনি পড়েন কিনা আমি জানি না। আপনার নামাজ অনেক ছেড়েছেন, এই নামাজগুলো আপনি আদায় করেন কিনা আমি জানি না। তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি, একটা ইবাদত করলে আপনার কাজা নামাজগুলো আদায় হবে। এই নামাজটার নাম হলো উমরি কাজা নামাজ। হুজুর আছে না উমরি কাজা নামাজ? কত নামাজ আপনারা ছাড়ছেন, এখন নামাজ পড়তেছেন। আগে যে নামাজগুলা ছুটছে ওই নামাজগুলো আপনার
কবুল হওয়ানোর জন্য এখন আপনি কি করবেন? ওই নামাজগুলার ঘাটতি কেমনে পূরণ করবেন? ওলামায়ে কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় 2 রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে, তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজগুলা আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময়ে আপনারা চেষ্টা করবেন 2 রাকাত করে নামাজ আদায় করার জন্য। এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা সেরেছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে, এই নামাজগুলার কাজা আদায় হয়ে যাবে। হযরতে ফতে আলী সুবহানী বলেন, সে 21 বছর মানুষের চোখের আড়ালে ছিল, 21 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল। সে 21 বছর এই ঘরের মধ্যে লুকে লুকে ইবাদত করেছে, তবে তার কোনো খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না। শোনো ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক, সে যে নামাজ আদায় করেছে, তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ পড়া তারা যখন দাফন করার জন্য গেলেন, হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার কবরের মধ্যে তোমরা কেউ নামা লাগবে না, আমি একা তার কবরের মধ্যে নামবো। কারণ কি? বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে, তার কবরে যদি দুনিয়ার জমিনের কোনো নিকৃষ্ট ব্যক্তি নামে, বেআমল ব্যক্তি নামে, হয়তোবা এই আল্লাহর বান্দা এটাকে পছন্দ করবে না। আমার বিশ্বাস, আমি আমার জীবনে গুনাহগুলা করতে আমি চিন্তা করে করছি, আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাজের দিকে কদম বাড়াই নাই। তবে আমি মানুষ, আমার অনেক অন্যায় থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি আমার গুনার কথা স্মরণ করলাম, তবু আমি তাকে কবরে নামাইতে চাই। আর 2 জন ব্যক্তি আমার সাথে কবরে নামো, যেন তাকে ধইরা কবরে নামানো যায়। তবে ওই 2 জন ব্যক্তি নামবা, যে 2 জন ব্যক্তি কমপক্ষে 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করো নাই। এবার 2 জন আল্লাহ তাআলার বান্দা সহ হযরতে ফতে আলী সুবহানী ওই আল্লাহর বান্দারে কবরের মধ্যে নামাইলেন। ওই 2 জন ওঠার পরে কাফনের কাপড়ের বানগুলা ছুটিয়ে দিয়া আল্লাহর বান্দা যখন উপরের দিকে উঠে যাবেন, এমন টাইমে ফতে আলী সুবহানী বলেন, ওই হাম্মাদ নামক আল্লাহ পাকের খাস বান্দাটা আমার হাতটার মধ্যে খাপ করে ধরে ফেলছে। উনি মারা গেছিলেন, উনি মারা গেছিলেন না, কিন্তু বলছেন কবরে শোয়াইলাম, মাথা পশ্চিম মুখা করে দিলাম। 2 জন উঠে গেলেন, কিন্তু উনি আমাকে আমি উঠে যাবো এটা আমি আমার হাতে ধরে ফেলছি। উনি আমার হাতে ধরে উঠে বসলেন। আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে লেখা। উনি কবর থেকে এভাবে উঠে বৈশা আমার কাছে বললেন, হে আল্লাহর বান্দা ফতে আলী সুবহানী, শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোনো জাযা প্রদান করে, মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোনো নেয়ামত দান করে, কবরে যদি জান্নাত দান করে, আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত হুরগিলমান আমারে দান করে, তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের, কিছু কিছু রহমতের, কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব। ফতে আলী সুবহানী বলে, আমি ওনাকে কবরে আবার দেখলাম, শুয়ে গেল নিজে নিজে। আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি, মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল। আমি ওই দিন থেকে টানা 3 দিন পর্যন্ত ঘুমাই নাই। এ 3 দিন আমি আল্লাহ তাআলার অঢেল পরিমাণে ইবাদত করে কাটাইলাম। কিন্তু আমি শুধু চিন্তা করলাম, আফসোস করলাম, কে এমন ব্যক্তি মারা গেল, মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলা আসলো, আবার এখন কবরের মধ্যে আমাকে উঠা বলছে যদি আল্লাহ তাআলা তারে কোনো ভালো জাযা দেয়, সে এটার নিয়ামত আমারে কিছু দান করবে। অনেক নিয়ামত। উনি বলতেছেন, আমি 3 দিন পর্যন্ত না ঘুমায়া আল্লাহ তাআলার ইবাদত কইরা
আমি চতুর্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম, হচ্ছে না, আমি এবার আল্লাহ তাআলার কাছে একটা নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ, ফজরের আগে যেটা পড়ে। এই নামাজের অসংখ্য বরকত। নবীজি বলছেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করে দিতাম। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, সন্তান হয় না, আপনার স্বামীর কামাই রিজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার সব সমস্যার সমাধান হবে। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস ব্যবস্থা হয়ে যাবে। অনেকে অভাবে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সব দূর হয়ে যাবে। অনেকের কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। আমি জানি না আপনাদের এলাকার মানুষ কোন ওয়াজ শুনবে। আপনারা যারা আছেন, দান যারা দেওয়ার পরে সোসা যাওয়ার পরে যা থাকে আপনারা আমার সেই সোতা আছে। তো যেই নামাজটার কথা বললাম, নামাজটার নাম কি? নামাজ জোরে কোন? তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে যুব সমাজ এই নামাজে আকৃষ্ট হতে পারে না, কারণ ওনাদের ফোন টিপা শেষ হইলে ফজরের আজান দেয় একদিকে, মোবাইল সাঁচে দেয়, এরপরে ঘুমাইতে যায়, ঠিক না? যারা আপনারা বয়স্ক বাবার আছেন, দাড়ি পাকা, আপনাদের কিন্তু বেশিরভাগ সময় রাত 2:30-3টায় ঘুমটা ভাঙে, আর লাগে না, ঠিক আছে না? আমি মাহফিল শেষ করে বাড়িতে যাইলে অনেক সময় মাঝে মাঝে রাস্তায় দেখি একবার বয়স্ক লাঠি বট দিয়ে দিয়া হাঁটে, রাত্র 3টা 3:30টায় লাঠি বট দিয়ে দিয়ে নষ্ট করে। আমি অনেক জিজ্ঞেস করছি, কি ও দাদা এত রাত্রে মসজিদে যাইতেছেন? ও ঘুমাইয়ে না, কি না ঘুমাইয়ে না, হয় না, এমন হয় না, ঘুমাইয়ে না। আমি কত মসজিদে যান কি? আল্লাহ বিল্লাহ করে। তখন আমি চিন্তা করলাম, এই নামাজটা যদি বাবারা পড়তে পারে, গত জীবনে যা গুনাহ করছেন এই টাইমে যদি কাঁদতে পারেন, আল্লাহ মাফ করবে। আপনারা বলেন, যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মানুষ আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে, লাভ হইব নি? হয়তো অনেকেই হালকা ঠান্ডা পড়ার কারণে বাজ্যে অনকালা মাইকের আওয়াজ শুনতেছে আর কি। আর আমার লগে যে ছোট্ট ঘুরে দি এটার আইডিয়া ইউটিউবে দেখলা। তো যেই কথা আমি বলতেছিলাম, উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত নামাজ পড়লাম, 12 রাকাত নামাজ আমি পড়লাম। পড়ার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এই আমলটা করলাম, করার পর আমার ভালো লাগতেছে না, ঘুমও আসতেছে না। এবার আমি আল্লাহর দরবারে একটা সেজদা দিলাম, ওটা সেজদা দিয়ে আমি কোনো কিছু বলি না, ঘুমানোর চেষ্টা করলাম। ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো, একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে, আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন, যারে নিজের হাতে কবরে শোয়াইলেন, আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে, আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে, আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম, আমি ওই ঘুমন্ত অবস্থায়
স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একটানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি? আল্লাহর বান্দা বলে, না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বদ গাছ নর্তকী বানার মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জানোনি আমি যখন কম খাইতাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে কেমনে গো? বলে 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি তো কোনো ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সলাতুল ইস্তিসহাজতের নামাজ, সলাতুল হাজতের নামাজ। আমি সিজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া আল্লাহরে বলতাম, আল্লাহ এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। কয়টা রুটি? একটা রুটি হাজির হয়ে গেছে। ওই একটা রুটিকে আমি 4 ভাগ করতাম, আমি 4 দিন পর্যন্ত একটা রুটি খাইতাম। আমি আল্লাহর বান্দা 21 বছর পর্যন্ত ইবাদত করলাম। রিয়াজত ঠিক, ইবাদত ঠিক, কিন্তু আমার এই রিয়াজত এবং ইবাদত হইছে পরে। শোনো রে, আমি বাড়িতে আইসা আমি আমার বৃদ্ধ মা বাবাকে ঘরের মধ্যে পাইছিলাম। আমার আম্মা আব্বার খাসিয়ত ছিল, আমার আম্মা আব্বা 5 ওয়াক্ত নামাজও পড়তেন, কিন্তু আল্লাহ তাআলার কোন অশেষ মেহেরবানি জানি, আল্লাহ তাআলা আমার আম্মা আব্বারে বৃদ্ধ বয়সে আমি সন্তান তাদের কাছে আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্যারালাইজড করে দিছে। অনেক মানুষ আছে না, 1 পা 1 হাত অবশ্যই হয়ে যায় না, প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজড করে দিয়েছে। আমার আম্মা আব্বারে এমন অবস্থায় আমি পাইয়া আমি আমার মা বাবারে শুধু উজু করে দিতাম, আর আমার আম্মা আব্বা নামাজের ওয়াক্তে নামাজ পড়তো। আমাদের ঘরের মধ্যে 2টা বকরি থাকার কারণে ওই বকরি দ্বারা আমরা আমাদের সমাজের এই দুগ্ধ দহন করে বিক্রি কইরা আমরা আমার পরিবার চালাইতাম। এই অল্প খাবার দিয়ে আমাদের হইয়া যাইতো। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করেছিলাম, আল্লাহ কেন আপনি আমার জান্নাত প্রদান করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা জান্নাত প্রদান করা হয়েছে এই কারণে তুমি যে তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি ওযু করাইয়া দিছ। কি করে দিছে? ওযু করে দেওয়ার কারণে মাত্র জান্নাত। নামাজ পড়ছিল কয় বছর? 21 বছর। ওইটার কারণে আল্লাহ জান্নাত দেয় নাই, সে বলতেছে। ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। নামাজ বেহেশতের চাবি, সত্য কথা। কিন্তু আল্লাহর নবী কয়, তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ, এটা তোমার দুজকের কারণ হবে। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে। আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোরে আবদার করব, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, যা কিছু করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন। বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না, প্রস্রাব পায়খানা কাজের কোনো লোক দিয়া না, আপনি নিজে থেকে আম্মা আব্বার সে খেদমতটা করবেন। পারলে মাঝে মাঝে
আব্বারে নিয়ে গোসল করবেন, যখন নিজে গাওটা ডইলা দিবেন। ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না। আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই, একবার চিন্তা করো। আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াইয়া দেও নাই, চিন্তা করো। আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই, কতদিন চিন্তা করো। এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই, এ আমার উলপুরের যুবক ভাইয়েরা, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া, আব্বা আম্মারে ভাত না দিয়া, আব্বা আম্মারে জুদা কইরা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না, ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনো মহিলা একজন আর একজনকে বলে শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই, আমি বাবার সাথে অন্যায় করে নাই। দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমান ওরপুরের বাবা আম্মা আব্বা আপনার কাছে টাকা পয়সা চায় না, আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন। অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই আমার আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে পায়ে ধরবা, যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। বলে কেন? কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, স্বর্ণ গয়না চায় না, দামি খাবার চায় না। মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্তবয়স্ক সুন্দর একটু ব্যবহার করুক। আপনি যে আপনার বাপ মারে ধমক দেন, আপনি যে আপনার আব্বা আম্মার সাথে উগ্র ব্যবহার করেন, বউয়ের সাথে ঝগড়া করেন, আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লাভ কি? এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই, স্বামীটা মারা গেছে। ওই মহিলা আমারে বলছে হুজুর আমার স্বামী যখন আমার সন্তান মাত্র 1.5 বছর বয়স আমার স্বামী মারা গেছে, আমি এই ছেলের দিকে তাকাইলাম, বিবাহ বসি নাই হুজুর, আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা আমার আসলের সাথে বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি হুজুর, দোয়া করবেন দোয়া করবেন। কিন্তু এই সন্তানটা বিবাহ করছে অল্প কিছুদিন হয়, গার্মেন্টসে চাকরি করতো, ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়া করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল, কিন্তু ওই সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না। আমি মারে বইলেও যায় নাই, স্ত্রীর কথা শুই না, সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে। হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে নামটা ভুলে গেছি, ওই বাজারের মধ্যে আমার ছেলেরে দেখে আমি তারা ডাক দিলাম,
হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরে তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই। মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি। আমি মা ওই ছেলেটার পায়ের মধ্যে জড়ায়া দইরা বলছি, রে আব্বা, আমি মা তুই সন্তানের কামাই খাইতে চাই না, আমি মা তোর ইনকামের 1 টাকাও আমি বক্ষণ করতে চাই না। পুত্রে তোর কাছে আমার আবদার হইল, তুই বাহিরে থাকিস না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাক। আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি, বিকালে একবার তোর মুখটা দেখি, কারণ আমার কলিজা চিরা ধন তুই, তুই ধন রে আমি না দেখতে আমি মার কলিজাতে শান্তি লাগে না। তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন কইরা দিছি। সন্তান আপনার মা আপনার জন্য তার আসলেই যৌবন বিসর্জন করছি। অনেক সময় আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই, আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা জননী এমনভাবে ছিল, এমনও রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাইতে পারে নাই। আপনি সন্তান মা জননীর কাঁধে লাথি দিছেন, পেটে লাথি দিছেন। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসতো, আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন, বাবা ঘুমাইতে পারে নাই। কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে আইসা কষ্ট দিবেন? আবদার জানাই, পারলে দেন পাও আপনার সামনে, আমার সামনে দিয়া দেন, আমি আমার জিব্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না। এই ওয়াদাটা কইরা যাবেন আপনারা যে শ্রোতা মণ্ডলীরা আছেন, যে আমরা কোনোদিন আম্মা আব্বার সাথে কটু কথা বলবো না, ধমক দিব না, আম্মা আব্বারে জুদা করব না। আম্মা আব্বারে ঘরের মধ্যে থেকে যদি আলাদা করে থাকি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব, আমার ঘরে আইনা 3 বেলা খাবার আমার ঘরে করে দিব। দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, ওই নিয়ামতের কথা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথেরই একটা ছেলে কুমিল্লা বরুড়াতে বাড়ি, নাম ইসমাইল। তার মা বাপ বলছে, হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায়, আপনার বাজারের দোকান আছে, হুজুর আমি আমার ছেলেরে বলছি ছেলে যেন বিদেশ না যায়, বাজারের দোকান সামলায়। আমি তারে আজকেও বলছি বিদেশ যাওয়ার দরকার নাই, আম্মা আব্বা যেহেতু চাই তুই দেশে থাক, তোর আম্মা আব্বার কথাটা শুই না, বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে পারস। কারণ মা বাপ এমন নিয়ামত, আল্লাহর নবী রহমতের নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। শোনো মানুষ, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা, যদি চাও মা বাপরে দিয়া জাহান্নাম কামাই করতে পারবা। এজন্য আবদার জানাই, ওই মা বাবার প্রতি সম্মান রাইখা আম্মা আব্বারে তাজিম করবেন, আম্মা আব্বার প্রতি ইজ্জত সম্মান করবেন। আর যদি টাকা পয়সা থাকে, আম্মা আব্বারে বড় হজ করাইতে পারেন আর না পারেন, মা বাপ তো আপনারা অনেক সম্পদ দিয়া যাবে, মা বাপরে যে বুদ্ধি দিবেন, সম্পদের একটা কোনা দিয়া বেচ্ছা, আব্বা আপনি একটু উমরা হজটা করে আসেন, মক্কা মদিনা দেখে আসেন। সন্তানদের এই কথা বলবো দূরের কথা চিন্তা করে, মা বাপ জমি বেচতে আমরা বাঘের মধ্যে কম পইরা যাইব না, না না। ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বেচা মক্কা মদিনা যায় হজ করবার লাইগা, মা বাপ মক্কার গিলাফে দৌড়া দৌড়া দোয়া করব, মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে দৌড়া দৌড়া দোয়া করব, আব্বা মদিনা শরীফে সালাম দিয়া দিয়া দোয়া করব। আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আল্লাহ তাআলা ওই আল্লাহর কাবা ঘর আপনাদের মা বাবারে দেখানো, আপনারা দেখার তৌফিক দান করুন। আর আপনারা যারা বয়ান শুনছেন, এই বয়ানের উপর ভিত্তি করে মা বাবার প্রতি যদি কোনো অবহেলা, অবদৃষ্টি, কুদৃষ্টি থাইকা থাকে, এগুলো উঠাইয়া আম্মা আব্বার সাথে সম্পর্কটা যেন আল্লাহ তাআলা ঠিক গলাগলি এমন মুহাব্বতের সম্পর্ক করে দেয়, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা।